আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠালেন ইয়ামামার যে যোদ্ধা মুজাহিদিনদের নিহত হওয়ার সময়কালে। ইয়ামামার যুদ্ধ হয়েছিল। ইয়ামামার যুদ্ধ মানে কোন এলাকা হয়েছিল তাহলে কে বলতে পারেন? ইয়ামামা কোথায়? হ্যাঁ, বলে গেলেন। ইয়ামামা হচ্ছে রিয়াজের কাছে আল খার্জ, সূক্ষ্মভাবে যে যুদ্ধটি ঘটেছিল আল খার্জ, যা আপনার রিয়াজ থেকে 50 কিলোমিটার দূরে, আজকাল রিয়াজ কাছাকাছি ওইদিকে পৌঁছেই গেছে। তো এই আল খার্জ এলাকায় যুদ্ধ হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে। সেই যুদ্ধ ছিল কার বিরুদ্ধে? মিথ্যুক ভণ্ড যে নবী দাবি করেছিল তার উম্মত, তার অনুসারীদের বিরুদ্ধে। মুসাইলামা কাযাব, যে ভণ্ড মুসাইলামা যে নবী দাবি করেছিল, আর তার বংশের লোকেরা তার প্রতি ঈমান নিয়ে এসেছিল যে এই হচ্ছে আমাদের নিজের বংশের নবী, আমরা অন্য বংশের নবী কেন মানব? জাতীয়তা। তো সেই সময় এই যুদ্ধে অনেক সাহাবাই কেরামগণ যারা হাফেজ ছিলেন, আলেম ছিলেন, কারি ছিলেন, তারা শহীদ হয়ে গেছিলেন। তাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে এইভাবে কয়েকশো সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন, আর তাদের অধিকাংশরাই আলেম হাফেজ ছিল, যারা কোরআনে কারীম মুখস্থ রাখতো, সুন্দর তেলাওয়াত করতো এবং আলেম কোরআনের জ্ঞানী ছিল। এরা যদি এইভাবে বিভিন্ন জেহাদে গিয়ে শহীদ হয়ে যায় তো একসময় তো কোরআন শেষ হয়ে যাবে। কোরআন মানুষের সিনাই খুঁজে পাবো না, হাফেজগুলো আলেমগুলো শেষ হয়ে যাবে। তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল একেবারে স্বল্প, মাত্র 2 বছর, 2 বছর 3 মাস 10 দিন মাত্র তার খেলাফত ছিল। কিন্তু তিনি উদ্যোগ নিলেন। ওই সময় তার সামনে কে ছিলেন? ওমর ইবনে খাত্তাব ছিলেন, তার প্রধানমন্ত্রী বলতে হবে, যে প্রধান উপদেষ্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমরকে, কাল আবু বকর ইন্না ওমর আতানি ফাকাল, ওমর রাদিয়াল্লাহু আমার কাছে আসলো, এসে বলল ইন্নাল কাতলা কাদ ইস্তাহারা ইয়াউমাল ইয়ামামাতি বিকুরআইল কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাবটি পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু প্রস্তাব পেশ করলেন। যায়েদ ইবনে সাবিত সেখানে উপস্থিত ছিলেন। বলছেন আবু বকর যে ওমর আমার কাছে এসেছেন, যায়েদ ইবনে সাবিতকে বলছেন, এসে বলছেন যে এই ইয়ামামার যুদ্ধে অনেক কোরআনের হাফেজ আলেম কারীরা শহীদ হয়ে গেছেন। ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা, ইস্তাহাররা মানে গরম হয়ে যাওয়া, হ্যাঁ, সরগরম হয়ে যাওয়া, মানে যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে, হ্যাঁ, অনেক সংখ্যায় কোরআন শহীদ হয়েছেন। ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা ইয়াউমাল ইয়ামামাতি বিকুরআইল কোরআন, কোরআনের হাফেজ আলেম কারীরা অনেকেই শহীদ হয়ে গেছেন এই ইয়ামামার যুদ্ধে। সাহাবাই কেরামরা সালাফদের যুগে, তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে কারি হাফেজ শুধু কোরআনের হাফেজকে বলতেন না, ওরা বলতেন ওলামাদেরকে। মানে সেই যুগে এমনটা হয়তো না যে শুধু হাফেজ, হ্যাঁ, বা শুধু কারি সুন্দর তাজবিদ আর তেলাওয়াত করতে পারে কিন্তু কোরআনের তরজমা তাফসীর বুঝে না, এমন হইতো না। যেমনটা অনারবদের মাঝে এমনটাই, যাদেরকে কারি সাহেব বলছেন তার মানে সে আলেম নয়, হ্যাঁ, এমন ছিল না। সাহাবাই কেরাম যারাই কারি, যারাই হাফেজ, তারাই হচ্ছে আলেম। তো অনেক ওলামা সাহাবাই কেরাম যারা কোরআনের জ্ঞানী ছিলেন তারা সব নিহত হয়েছিল। এতে ওয়াইন্নি আকশা, আমি ভয় পাচ্ছি, ইনিস্তাহারাল কাতুল বিল কুররা বিল মাওয়াত, বিভিন্ন জিহাদের ময়দানে গিয়ে যদি এইভাবে কারি আলেম হাফেজরা যদি শহীদ হয়ে যান, ফায়াযহাবু কাসীর মিনাল কোরআন, তাহলে কোরআনের অনেকটা অংশ হারিয়ে যাবে, অনেক অংশ হারিয়ে যাবে, চলে যাবে, মানে হারিয়ে যাবে। ইন্নি আরা, আমার মত হচ্ছে, আনতা আমরা বেজামিল কোরআন, আবু বকর যেহেতু খলিফা, সিদ্ধান্ত তার হবে, হ্যাঁ, নির্দেশ তিনি দেবেন, পরামর্শ দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন আমি মনে করি যে আপনি কোরআন সংকলনের নির্দেশ দেন। কুলতুলি ওমর, তখন আবু বকর বলছেন যে আমি ওমরকে বললাম, কাইফা তাফআলু শাইআন লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটি কাজ কিভাবে করতে পারেন আপনি, বা কিভাবে এই কাজ করার জন্য আপনি সাহস করছেন যেই কাজ স্বয়ং রাসূলুল্লাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একসাথে করেননি গোটা কোরআনকে, আপনি এই কাজটা কেন করতে যাবেন? কালা ওমর বললেন তখন, হাযা ওয়াল্লাহি খাইর, এটি আল্লাহর কসম করে বলছি বড় কল্যাণকর কাজ, বড় কল্যাণকর কাজ। আর ওমর রাদিয়াল্লাহু যেসব কথাবার্তা বলতেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অনুকূলে হইত। এই জ্ঞান আল্লাহ, এই ইলহাম আল্লাহ দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, ওহী নাযিলের জামানায়। অনেক মাসলা মাসাইল প্রয়োজন, হ্যাঁ, মত পোষণ করলেন ওমর, আরও সেই মতের অনুকূলে কোরআন নাযিল হইত, অনেকগুলি মাসাইল রয়েছে। ফালাম ইয়াজাল ওমর ইউরাজিউনি, আবু বকর বলছেন যে ওমর রাদিয়াল্লাহু বারবার আমার কাছে বিষয়টির উপস্থাপনা করতে থাকেন, এসে বলতে থাকেন, হাত্তা শারাহাল্লাহু সাদরি লিযালিক, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করলেন যে ওমরের কথাটি যুক্তিযুক্ত, করা উচিত। রাআইতু ফি যালিকা আল্লাযী রাআ ওমর, তারপর আমি সেই মতে একমত হইলাম যেই মতটি ছিল ওমরের,
যায়েদ বিন সাদ বলছেন কাল আবু বকর বা ইন্নাকা রাজুলুন শাবুন আকিল। যায়েদ বিন সাবেত যুবক মানুষ ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন আর কোরআনের লেখক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বললেন যে তুমি একজন বুদ্ধিমান যুবক, লা নাত্তাহিমুকা, তোমাকে কোনো রকমের আমরা মিথ্যার অপবাদ দিচ্ছি না, তুমি সত্যবাদী, তোমার সম্পর্কে আমাদের কাছে কোনো ব্যাড রিপোর্ট, খারাপ কোনো রিপোর্ট নেই। ওয়াকাত কুনতা তাকতুবুল ওয়াহি আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লিখতে জীবদ্দশায় নবীর। ফাতাতাব্বাইল কোরআন ফাজমাহু, সুতরাং তুমি কোরআনকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে তলাশ করো এবং সেটাকে সংকলন করো, একত্রিত করো। ফাওয়াল্লাহি, যায়েদ বিন সাদ বলছেন আল্লাহর কসম করে, লাউ কাল্লাফুনি নাকলা জাবালি মিনাল জেবালে, যদি আমাকে আবু বকর কোনো একটি পর্বতকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার নির্দেশ দিতেন, মা কানা আসকালা আলিয়া মিম্মা আমারানি বিহি মিন জামিল কোরআন, তাহলে সেটি আমার কাছে কোরআন সংকলনের চাইতে বেশি ভারী মনে হইতো না। পাহাড় পর্বতকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, আমার যতটা ক্ষমতা রয়েছে, কিন্তু কোরআন আমি সংকলন করব, এই কাজটি আমার জন্য যেন খুবই কঠিন। সুবহানাল্লাহ, কত সতর্কতা তাদের ছিল, তাহলে কত ইমানদারি ছিল। এই দায়িত্ব কি পালন করতে পারবো? গুরু দায়িত্ব। কুলতু, আমি বললাম, কাইফা তাফআলুনা শাইআন, আপনারা কেমন করে এমন কাজ করতে চাইছেন? লাম ইয়াফার রাসূল এই কাজটি করেননি তো। কালা হুয়া ওয়াল্লাহি খাইর, তখন আবু বকর ওমর উভয়ে বললেন যে এইটিতেই কল্যাণ রয়েছে। ফালাম ইয়াজাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই থাকলেন, এই প্রস্তাব দিতেই থাকলেন বা এই কথাটির উপস্থাপনা করতে থাকলেন যায়েদ বিন সাবিতের সামনে। হাত্তা শারাহাল্লাহু সাদরি, যায়েদ বিন সাবিত বলছেন আল্লাহ আমার বক্ষকে খুলে দিলেন, উন্মুক্ত করে দিলেন সেই কাজের জন্য যার জন্য আল্লাহ বক্ষকে উন্মুক্ত করেছিলেন আবু বকর ওমরের বক্ষকে। ফাতাতাব্বাতুল কোরআন, তারপর আমি কোরআনের সন্ধান করতে লাগলাম, কার কাছে কতটা কোরআন আছে, কার কতটা মুখস্থ আছে এবং কার কাছে কতটা লেখা আছে, কোথায় কার বাড়িতে আছে। আজমাহু, সেগুলোকে একত্রিত করতে লাগলাম। মিনাল ওসবে ওয়া লেখাফে ওয়া সুদুরি রেজালে, কোরআনকে প্রথম যে সংকলন করা হয়েছিল ঔসব, জি ঔসবের অর্থ হচ্ছে খেজুরের চওড়া ডাল, খেজুরের প্রশস্ত ডালগুলি, খেজুরের বাকল, আপনি খেজুরের ডালের নিচের দিকটা বেশি চওড়া না, তো সেগুলিতে লেখা হয়তো, সেখান থেকে কোরআন সংকলন করতে লাগলাম, তাতে লেখা ছিল। কারো কাছে ওয়াল্লেখাফ, আর সাদা চিকন পাথরে, যে আজকালকার টাইলসের মতো যে চিকন পাথর, পাতলা পাথর, এই সাদা পাথরগুলিতে লেখা ছিল, সেগুলো থেকে কোরআনকে সংকলন করতে লাগলাম। অসদুর রেজালে, আর কিছু মানুষের সিনাতে ছিল, সব দিক থেকে দুই রকমভাবেই যে সংরক্ষণ ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন লোকের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন লোকের সিনাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে একত্রিত করতে লাগলো। হাত্তা ওয়াজাতু আখিরা সূরাতি তওবা, সবগুলি জমা করা হয়ে গেল, সংকলন করা হয়ে গেল। সর্বশেষ দুটো আয়াতের কথা এখানে বলেছেন। একটি আয়াত সূরা তওবার আয়াত নম্বর 128, বলছেন যে শেষখানে পেলাম সূরা তওবার শেষ আয়াতটি আবু খোজাইমা আনসারীর কাছে, মানে তার মুখস্থ ছিল সেটি তার কাছে। লাম আজাদাম আহাদিন গায়রাত, তার ছাড়া আর কারো কাছে এটি সন্ধান চালিয়ে আমি পাইনি, তার কাছে পেলাম। কি ছিল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুটি আয়াত। হাত্তা খাতামাত বারাত, সূরা বারাত, সূরা তওবার অপর নাম, শেষ পর্যন্ত এই দুটি আয়াত। ফাকানাতিস সুহুফা ইনদা আবি বকরিন, তারপরে যখন একসাথে সংকলন করে দিলাম, করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার হাতে তুলে দিলাম কপি, তার কাছে থাকলো হাত্তা তফল, তার ইন্তেকাল পর্যন্ত। সুম্মা ইনদা ওমর হায়াত, তারপর ওমর রাদিয়াল্লাহু দীর্ঘ 10 বছর বেশি খলিফা থাকলেন, 10.5 বছর তার হাতে থাকলো তার জীবদ্দশায়। তারপরে সুম্মা ইনদা হাফসা বিনত, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হাফসার ঘরে সেটা কি ছিল? সংরক্ষিত ছিল সেই কপিটি।